আমাদের দেশের শেখ হাসিনা যে ক্ষমতায় আসছিল ঘোষণা দিছিল ভিশন 41 41 পর্যন্ত। আল্লাহ, জেলখানার ভিতরে ছিলাম, যখন শুনছি যে ভিশন 41 তখন আমরা একবারে কাহিল, হাইরি 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে বাড়িতে বাইরে আর তোর কপালই নেই, এরকম জেলে থেকে আমরা ভাবতেছি। আর মনে মনে চিন্তা ভাবনা করে খুব কাহিল। কিছুদিন আগে কইছে 21, এখন দেখো 41। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, রাখবে না কি এর ভিশন 41, ভিশন 24, ভিশন 24। তো এরকম নবী আল্লাহ পাক পাঠাইছে নির্দিষ্ট সময়ের জন্য, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী। এখন আপনারা যে মার্কেটে যান, দোকানে যান, যাওয়ার পরে দেখবেন প্রত্যেকটা জিনিস মানুষ ডেট দিকে কিনে। আদার প্যাকেটও ডেট আছে, চাউলের প্যাকেটও, দুধের প্যাকেটও, চিপসের প্যাকেটও, বিস্কিটের প্যাকেটও, আরে বাবা ডাইলের প্যাকেটও মানে ইয়ে আছে, ডেট আছে, আছে না? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের প্যাকেটের মধ্যে ডেট আছে। ডেট যেটা পার হয়ে যায়, ওভার হয়ে যায়, এই জিনিসটা রিজেক্ট। এটা কোনো বাজারে বিক্রি হয়? যদি বিক্রি কেউ করে, মামলা খায় কিনা, ধরা খায় কিনা, দোকান সিলগালা করে কিনা? হ্যাঁ, খুব ভালো করে সহজ বাংলায় বুঝেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীর ডেট ফেলে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোধহয় আল্লাহ পাক পাঠাইছে 2041। কত? আমার রাসূলের ডেট কতদিন কত? আমার আল্লাহর ডেট যতদিন, আমার নবীর ডেট ততদিন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বানায় দুনিয়াতে পাঠাইছে। নবীর একটা নির্দিষ্ট এলাকা আছে, নির্দিষ্ট এরিয়া আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠাইছে। আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতদূর, আমার নবীর নবুয়তের এরিয়া ততদূর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী। আচ্ছা, আপনারা কোন তো দিকে কবরে গেলে সোয়াল হবে কয়টা? 3টা। সর্বশেষ সোয়ালটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বলবে। আজ পর্যন্ত কোনোদিন কোনো হুজুরের কাছ থেকে এই ওয়াজ শুনছেন যে আমরা যারা মুসলমান আমাদেরকে আমাদের নবীকে দেখাইব, আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তাদের নবীদেরকে দেখাইব? এরকম কোনো কথাই নাই। আল্লাহ পাক যারা মরবেন, মরার পরে কবরে 3টা সোয়াল হবে। এই 3টা সোয়ালের একটা সোয়াল হইল আমার নবী সম্পর্কে। তাইলে কবরেও নবুয়তি চলে কার? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাসরের ময়দানে আমরা উঠবো তো? জি। সেই জায়গার ভিতরে সর্বপ্রথম আমার নবী উঠবে। হাসরের ময়দানে যে মানুষগুলি উঠবে সর্বপ্রথম কেটা উঠবো? জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে পর মারবেন। মারার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে। উম্মতের দরদি নবী, রাসূলকে খুব ভালো করে চিনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইন লাগায় আল্লাহর নবীকে ভালো করে চিনেন, অন্তরের দ্বারা রাসূলকে মহব্বত করেন। ও আমার ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সর্বপ্রথম উঠবে। উইটা দেখবে হাসরের মাঠটা পুরাটা খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন যে কাঁদতে কাঁদতে উঠবেন। উইটা যখন দেখবেন মাঠটা খালি, জিবরাইল আমিনকে চিৎকার করে জিজ্ঞেস করবেন, ও জিবরাইল, আমার উম্মত কই? হাসরের ময়দানে রাসূল জিজ্ঞেস করবেন, ও জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি? উম্মতের হিসাব নিকাশ কি শেষ হয়ে গেল নাকি? জিবরাইল আমিন বলবেন, না না হুজুর, না, আপনি একমাত্র উঠছেন। কোন নবী রাসূলও উঠে নাই, পৃথিবীর কোনো মানুষ উঠে নাই, আপনার উম্মতও উঠে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে, সারা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ বলবেন নাফসি নাফসি। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী বলবেন নাফসি। আদম সফিউল্লাহ নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, ইসমাইল জবিহুল্লাহ নাফসি, নূহ নাজিহুল্লাহ নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি। যে আল্লাহ পাকের যত নবীদের নাম শুনছেন, যত নবীর যত প্রশংসা শুনেন, সমস্ত নবী হাসরের ময়দানে বলবেন নাফসি। আল্লাহ, আমার কি অবস্থা হবে? আমার কি উপায় হবে? আল্লাহ, এই কঠিন দিনে আমার অবস্থাটা কি হবে? আল্লাহ, আমি কেমনে পার হব? আল্লাহ, আমার অবস্থা কি হবে? এই কথা সমস্ত নবীরা বলতে থাকবে, সমস্ত হাসরের ময়দানে বলতে থাকবে। কিন্তু এক কোণার থেকে একটা আওয়াজ শুধু ভিন্ন আওয়াজ হবে, উম্মতি উম্মতি উম্মতি।
সে আওয়াজটা হবে কার আওয়াজ? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। হাসরের কঠিন ময়দানে আমার নবীর নবুয়তি কিভাবে চলবে, নবীর নেতৃত্ব কিভাবে চলবে, নবীর লিডারি কিভাবে চলবে, ভালো করে দেখেন। একমাত্র জান্নাত থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী, সমস্ত নবী হাসরের ময়দানে আসে। মানুষগুলি হাসরের ময়দানে উঠছে, উঠার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাসরের ময়দানে একটা নাম ধারণ করবেন। সেই নামটা হলো কাহ্হার, অত্যন্ত রাগান্বিত। আল্লাহ রাগ হয়ে বসে থাকবেন, বিচার কার্য শুরু করবেন না। আল্লাহ মহা রাগ, বিচার কার্য শুরু করবেন না। এখন হাসরের ময়দানে আট হাত উপরে হবে সূর্যটা, জমিনটা হবে তামার। অবস্থাটা কেমন হইব? জি, হাই 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 হাই, এত বড় আট হাত উপরে সূর্য, সূর্য ফুল পাওয়ার নিয়া নিচের দিকে তখন তাপ দিবে। আর আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, হজ করার জন্য গেছেন, আরফার ময়দানে গেছেন, যারা মুজদালিফায় গেছেন, যারা মিনায় গেছেন, মিনার থেকে আরফার ময়দানে যাইতে, আরফার ময়দান থেকে মিনায় আসতে, রাস্তার কিনারে দেখবেন লোকজন স্যান্ডেল নিয়ে বসা আছে বিক্রি করার জন্য। একটু পর পরই স্যান্ডেলগুলি নিয়ে বসা। তো আমি যখন প্রথম হজে গেলাম, তখন আমার সাথে সুবিধারে জিজ্ঞেস করলাম, আপনারা তো আগে আর আইছেন? বলে হ। তাইলে এই স্যান্ডেল নিয়ে এখানে বসে বসে কেন? বলে যদি মানুষের ভিড়ের মধ্যে কারো স্যান্ডেল যদি ছিঁড়া যায় অথবা পাও থেকে ছুটে যায়, এটা তো আর লোয়ার মতো কোনো কায়দা নাই, সাথে সাথে যেন একটা কিন্না ফাও দিতে পারে। তার কারণটা হইল ওখানে পাথরিলি জমি, এই পাথরের জমিনের মধ্যে, পাথরের কণার মধ্যে রৌদ্রের তাপ যখন পড়ে এমন গরম হয়, পাড়া দেওয়ার সাথে সাথে পায়ের মধ্যে ঠসা পড়ে যায়। তাইলে মক্কায়, আরাফায়, মিনায়, মুজদালিফায়, সেই জায়গায় পাথরের জমিন হওয়ার কারণে সূর্য কোটি কোটি মাইল দূরের থেকে যখন তাপ দেয়, তখন যদি তার এরকম গরম হয়ে যায়, সেখানে যদি জুতা ছাড়া পাড়া না দেওয়া যায়, হাসরের মাঠের অবস্থাটা কেমন হইব? মানুষগুলি গরমের যে গাম বের হবে, গামের পানিতে সাঁতার কাটবে, কঠিন অবস্থা। সে অবস্থার মধ্যে আল্লাহ রাগান্বিত হয়ে বসে আছেন, বিচার কার্য এখনো শুরু হয়নি। তখন মানুষগুলি আমাদের দেশে যারা জেলখানায় থাকে, জেলের মধ্যে অ্যারেস্ট হয়ে গেছে, বারবার খালি তারিখ পরে, কোনো ডেট হয় না, মানে কোনো এসপার উসপার হয় না, বিচার আচার কিছু হয় না, রায় হয় না। তখন অনেক দিন পর্যন্ত তার পরিবারের লোকেরা তাকে জামিন করাইবার জন্য চেষ্টা করে। শেষ পর্যন্ত যখন জামিন হয় না, তখন উকিলের কাছে যায়, উকিল সাহেব কিছু টাকা পয়সা লাগলেও, কোনো কন্ট্যাক্ট করা লাগলো, কন্ট্যাক্ট করে হইল এসপার উসপার, একটা রায় হয়ে যাবে। রায় হয়ে যদি জেল হয়, তবু তো বিনা হিসাবে কাটলাম না, কথা কয় না? হাসরের ময়দানে সমস্ত মানুষ তখন হাহাকার করতে থাকবে, নাফসি করতে থাকবে, আর মনে মনে ভাবতে থাকবে, হাসরের ময়দানে যেই আযাবে আসি, যেই গরমের মধ্যে আসি, যেই তাপের মধ্যে আসি, যেই কষ্টের মধ্যে আসি, এর থেকে বালা একটা রায় হয়ে গেলেই বালা আসি, জেল হোক ফাঁসি হোক। জাহান্নামে যায় আর জান্নাতে যেতে রায় হয়ে গেলে ভালো আছে, কিন্তু রায় হয়ে গেলে যে ভালো ছিল, বিচারটা যে শুরু করবে আল্লাহ পাক, শুরু করে যে রায়টা করবে, সেই কথা আল্লাহরে কইব কেন? এই সাহস কারো নাই। তখন সমস্ত মানুষগুলি মিল্লা সেখানে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবুল হাব, বুশ, ওবামা, ট্রাম্প, জো বাইডেন, বুঝেন নাই কারবার, সব দুনিয়ার যত লিডার, আমরা দেশের হাসিনা, খালেদা, জিয়াউর রহমান, এরশাদ, তারপর মুজিবুর রহমান, সবাই মিল্লা যাইব আদম আলাইহিস সালামের কাছে, যাই বলবে, ও আদম, আমাদের বাবা, আপনাকে আল্লাহ পাক সর্বপ্রথম কুদরতি হাতের দ্বারা আল্লাহ তৈরি করছিলেন, বড় মায়া কইরা তৈরি করে আপনাদের জান্নাতে রাখছিল। আপনার আল্লাহ বড় মহব্বত করত, বড় মায়া করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সর্বপ্রথম বানাইছে। আপনি আমাদের সকলের মুরব্বী, আপনি আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম কৌমাই গো, আমি পারতাম না। বলে কেন? কারণটা কি? আল্লাহ পাক কইছিল আমার লা তাকরাবা হাজি সাজারা, এই গাছের কিনারেও যায় না। আমি গাছের কিনারেও গেছিলাম, ফলও খাইছিলাম, কিন্তু আল্লাহ আমারে মাফ করে দিছে। আজকে আল্লাহ যেই রাগ, আমার দিকে যদি রাগটা একটু বাড়ে আর ফাইলটা যদি কান্দে, পুরান ফাইলটা যদি আবার টান দিতে, আমি যাবো আদম আলাইহিস সালামকে আমি পারতাম না। এরপরে যাইব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলেন আমার পক্ষেও সম্ভব না। বলে যাইব মুসা আলাইহিস সালামের কাছে, সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম, সম্ভব না। যাইতে যাইব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব না।
তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পরে পৃথিবীতে একজন নবী প্রেরণ করেছিলেন, যার বেশারত আমি দিয়ে আসছিলাম। সেই নবীর কাছে চলো দেখি, আমি সহ যাব, সমস্ত নবীরা চলো, সবাই চলো, আমরা যাই সেই নবীর কাছে যাব, যাইয়া তারপরে তাকে সুপারিশ করার কথা বলবো। নিশ্চয়ই তিনি সুপারিশ করবেন, তার কাছ থেকে ফেরত আসা লাগবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সমস্ত নবীরা সবাই মিল্লা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যাইয়া বলা মাত্রই রাসূল বলবেন, হ্যাঁ আনা, আল্লাহ পাক আমাকে আজকে হাসরের ময়দানে সুপারিশকারী বানাইছে, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার ইচ্ছা পোষণ করবেন, দুনিয়াতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ আরশে উঠায় নিয়েছেন, ঠিক তেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ পাকের নিকটতম জায়গা মুকামে মাহমুদে উঠায় দিবেন। সেই জায়গার মধ্যে যাইয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সেজদাই করবেন। সেজদাটা 40 দিন লম্বা হবে। এক রাওয়ায়াতে আসছে কমপক্ষে 1 সপ্তাহ লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেজদার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকব। কোন ভাষায় প্রশংসা করব, কোন শব্দে প্রশংসা করব? রাসূল বলেন, ওই শব্দে প্রশংসা করব যেই শব্দ দুনিয়াতে কোনোদিন প্রশংসা করি নাই। এমন এমন কঠিন কঠিন শব্দ, এমন এমন আল্লাহ পাকের প্রশংসা সূচক উন্নত মানের উত্তম শব্দ আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে ঢালতে থাকবে, আর আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, আর চোখের পানি সরতে থাকবো। লম্বা সেজদা করবেন, সেজদায় চোখের পানি সরবেন, আল্লাহর প্রশংসা যখন করতে থাকবে তখন আল্লাহ দিল নরম হয়ে আসবে। আল্লাহ পাকের দিল যখন নরম হয়ে আসবে তখন হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলবেন, ইরফা রাসাক, ও হাবিব মাথা উঠান। নরম হয়ে আসছে, এখনই দাবি আদায় করার সময়। সুতরাং এখন মাথা উঠাইলে চলবে না, আরো আল্লাহর দরবার থেকে দাবি আদায় করা লাগবে। আমি মাথা উঠাবো না, সেজদাই করে প্রশংসা করতে থাকবো। 2 নম্বরে আল্লাহ পাক আমাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, সাল তুতা, সাও কি চাইবা আমি দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার মনে হবে দাবি আদায়ের সময় হয়ে আসছে, দাবি আদায় হওয়া আগ পর্যন্ত মাথা উঠানো যাবে না। আমি মাথা উঠাইতাম না, আমি তখন প্রশংসা করতেই থাকবো, কাঁদতেই থাকবো, চোখের পানি সারতেই থাকবো। তখন আল্লাহ পাক শেষ ডাকটা আমার এই 3 নম্বরে আল্লাহ পাক ডাক দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিবেন, ইশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি মাথা উঠাবো না, আমি আল্লাহ পাকের প্রশংসা করতেই থাকবো, সেজদার মধ্যে কান্নাকারি করতেই থাকবো। করতে করতে শেষ আল্লাহ পাক ডাক দিবে, কুল তুশফা, ও হাবিব আপনি বলেন, বলতে দিলে হবে, দিতে দিলে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলতে দিলে হবে, দিতে দিলে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো করে চিনেন। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলায়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছে। কারে রাজি করতে? কাকে রাজি করতে? আল্লাহকে রাজি করতে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বদনের মধ্যে কীড়া পড়ছিল, সেই কীড়া সহ্য ভোগ করছে, কারে রাজি করতে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছে, কারে রাজি করতে? 1,24,000 পয়গম্বর আল্লাহকে রাজি করতে চায়। কারে? কারে? আরো জোরে, কারে রাজি করতে চায়? আপনারা যে আজকের এই মাহফিলের মধ্যে আইছেন, আপনাদের সঙ্গে বোধ হয় আমাদের আব্দুল হাফিজ ভাই আর এই যে এই মৌলানা আব্দুল জাহের সাহেব আপনাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করছে তো মনে হয়, ঘন্টা হিসাবে। রাত সত্যি কোনো টাকা টোকার কন্ট্যাক্ট, কোন কন্ট্যাক্ট হয়েছে না? তা আপনারা এখানে কি লেগে আইছেন? আল্লাহরে রাজি করার জন্য। কারে রাজি করতে? আরো জোরে, কারে রাজি করতে? আল্লাহরে রাজি করতে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আজীবন হাদিস পড়াইছে, তাফসীর করছে, কারে রাজি করতে? কারে রাজি করতে?
আজকে আমাদের উলামায়ে কেরাম যুদ্ধ জিহাদ করতেছে কারে রাজি করতে? আল্লামা আহমদ শফি আমাদেরকে নিয়ে শাপলা চত্বরে গিয়েছিল কারে রাজি করতে? আমরা 2021 সালে মূর্তির বিরুদ্ধে মোদির বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, কারে রাজি করতে? দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে রাজি করতে চায়। আর আমার আল্লাহ কি বলে খুব ভালো করে শুনেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে ফাতারদা আপনাকে রাজি করিয়া ছাড়ব। ঘুমাইছো? আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব আমাকে রাজি করতে চাই। ও হাবিব, আমি আপনাকে রাজি করতে চাই। সেই নবীর উম্মত খুশি না তো? খুশি না বেজা? এবার রবিউল আউয়াল মাসে খালি জিলাপি খায়েন খুশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহও দিতে থাকবে, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি যে রাজি হইতেন না বলতেছেন, আল্লাহ তো বলছেন ফাতারদা আপনি রাজি হবেন, আপনাকে আল্লাহ পাক রাজি করবে, তাহলে আপনি তো রাজি হইতেই হতো, তাহলে কতটুকু হইলে আপনি রাজি হইবেন? আল্লাহর নবী কও আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে তাকে উঠাইবার আগ পর্যন্ত রাজি হইতাম না। এই নবীর উম্মত খুশি না বেজা? এই নবীর উম্মত খুশি না বেজা? আমরা সবাই উম্মত হইতে চাইতো, কাটা কাটা দেখি, আমরা সবাই উম্মত হইতে চাইতো। ভালো করে একটা শব্দ মনে রাখবেন, উম্মত হইলে জান্নাত, উম্মত হইলে, উম্মত হইলে জান্নাত। যে ব্যক্তি উম্মত হবে না জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হইল আবু তালেব, হুজুরে তুলে নিছে, হুজুরে খানা খাওয়াইছে, হুজুরে গোসল করাইছে, হুজুরের হাতে আঙ্গুল দিয়ে হাতাইছে, হুজুরে সাল্লাল্লাহু আদর করছে, স্নেহ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছে, কিন্তু উম্মতের খাতায় নাম লেখাই নাই। বাপের ভাই আপন চাচা আবু তালেব কই যাইব? কই যাইব? সহজ বাংলাটা বুঝছেন তো? উম্মত হইলে জান্নাত, উম্মতের খাতায় নাম না থাকলে আপন চাচা হইল, খালাতো ভাই হইল, মামাতো ভাই হইল, বোন জামাই হইল, বাতির জামাই হইল, জাহান্নাম। তাইলে জান্নাতে যাইতে হইলে উম্মতের খাতায় নাম থাকতে হবে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? উম্মত হইবেন যে সকালবেলা, রাত্রে, দিনের বেলা, নামাজ পড়ার সময়, কোন সময়? জি, খুব ভালো করে মনে রেখেন, উম্মত যদি হইতে চান তাহলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা সুরতটা, আপনার শরীরের গোটা সুরতটা, আপনার শরীরের রংটা হইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং। মাথার চুল কাটবেন আর্জেন্টিনা লাগা, ব্রাজিল, মেসি, কাকা, রোনালদো, কার মতো? মাথার চুল কাটবেন নবীর তরিকায়, কথা কয় না? কার তরিকা? হাতে পায়ের নখ রাখবেন লম্বা করে, হ্যাঁ? প্রত্যেক শুক্রবার দিন, প্রত্যেক শুক্রবার দিন হাতে পায়ের নখ কাটবেন, হাতে পায়ের নখ কাটবেন। শরীরের যে সমস্ত জায়গার পশমগুলি পরিষ্কার করা সুন্নত, সেই সমস্ত জায়গার পশমগুলি পরিষ্কার করবেন, সুন্নত তরিকায় গোসল করবেন। তারপরে আপনার তৌফিক অনুযায়ী ভালো জামা কাপড় পরিধান করবেন, এরপরে সুগন্ধি ব্যবহার করবেন। তারপরে পায়ে হাইতে আগে বাগে জুমার মসজিদে যাবেন, যাইয়া খতিবের কাছাকাছি বসবেন, দেনমগ্নের সাথে খতিবের কথা, খতিবের খুতবা ভালো করে শ্রবণ করবেন। আপনার প্রত্যেকটা কদমে 1 বছরের নেই। সহজ না কঠিন? সহজ না? সহজ না? সহজ কাজগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে নিজের বডিগার্ডের সাজাইতে হইব নবীর সুন্নত দিয়া, তাইলে নবীর উম্মত। কথা কয় না? আমার খাওয়াটা হবে নবীর সুন্নত তরিকায়, তাইলে নবীর উম্মত। আমার হাঁটা হবে নবীর সুন্নত তরিকায়, তাইলে নবীর উম্মত। আমার সরকারি হবে নবীর সুন্নত তরিকায়, রাজনীতি হবে নবীর সুন্নত তরিকায়, আমার রাষ্ট্র পরিচালনা নবীর সুন্নত তরিকায়, আমার মেম্বারি শেয়ারিং নবীর সুন্নত তরিকায়। অর্থাৎ সারা জীবন যত কাজকর্ম করব সব নবীর তরিকায় করব, তারপরে আমি উম্মত।
কিনা বেটি? এখন আমি জিজ্ঞেস করতে চাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব, আমরা উম্মতের খাতায় নাম লেখাবো। আচ্ছা, উম্মতের খাতায় যে নামটা লেখামো, এটা কি খালি নাম লেখাই দিয়ে এই বন মহব্বতের সাথে লেখাই দিব? মহব্বত কুদ্দুর করা লাগবে, কুদ্দুর নিজের জানের চাইতেও বেশি, নিজের জানের চাইতেও, বেগমের চাইতেও, মা বাবার চাইতে বেশি, ভাই বেড়াদের চাইতে, সম্পত্তির চাইতে, টাকা পয়সার চাইতে, যাবতীয় সব কিছুর চাইতে, এমনকি নিজের নফসের চাইতে, জানের চাইতে বেশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মহব্বত না করে, সেই ব্যক্তি সম্পর্কে রাসূল বলছেন লা ইউমিনু, সে বেঈমান, ঈমানদার না। ঈমানদার হইতে গেলে রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করা লাগবে তো, লাগবে তো। তাহলে আপনি যদি রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেন, তাহলে আপনি যত কাজকর্ম করবেন, কাইটটা দেওয়া মাত্রই আপনার খেয়াল হবে, কাইটটা যে দিতেছি আমি রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করি, আমার নবীর তরিকায় হইতেছে কিনা। কথা কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন, হুজুর আকরাম সাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করুন। আপনারা সবাই আমরা এই মোল্লা মৌলবীদের সাথে আছেন তো? আমরা যে বাংলাদেশে একটা দল আছে, দলটার নাম হলো সাদিয়ানি গুরু। আমাদের বাউন্ডারে নাই, অন্য আছে, সাদিয়ানি গ্রুপের তারা কয় যে আমরা লগেও মৌলবী আছে। সাদিয়ানি গ্রুপের বক্তব্য হলো আমরা লগেও মৌলবী আছে, আর আমরা কই আমরা মৌলবীদের সাথে আছি। আপনারা কোন দল? মৌলবীদের সাথে আপনারা আছেন তো? কথা কথা দেখি, আমরা সবাই আলেমদের সাথে আছি, মৌলবীদের সাথে আছি, আছি না? আছি না? আমাদের পূর্বপুরুষ নাবাই বাক্কার অষ্টগ্রাম রাজগড়ের পূর্বপুরুষেরা তারা ফখরে বাঙ্গালের সাথে ছিল, বড় হুজুরের সাথে ছিল, মুফতি নুরুল্লাহ সাহেবের সাথে ছিল। আমরা বর্তমানে আলেম ওলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে আছি, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ কবুল মঞ্জুর করো।